হাতে যখন খুবই কম সময় থাকবে আর ভীষণই টেস্টি কিছু খাওয়ার যদি ইচ্ছে হয় তাহলে চটপট বানিয়ে নিন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব টুকরো করা আলু, সামান্য হলুদ আর লবণ। তারপরে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে তুলে রেখে দেব। অন্য একটা পাত্রে সর্ষের তেল গরম করে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন আর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন আর আদার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য জল আর দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, তা না হলে দইটা কেটে যাবে। এখন দিয়ে দেব কিছু মশলা, স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব কাজু, কিশমিশ আর আমন্ডের পেস্ট আর দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, স্বাদমতো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তারপরে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। চিকেন থেকে যখন জল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 500 গ্রাম আগে থেকেই ভেজানো চাল। আমি এখানে 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছি। ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব তার মধ্যে জল, 1 কাপ দুধ, 2 চামচ গুঁড়ো দুধ। যতটা চাল তার ডাবল জল দিতে হবে আর তার সঙ্গে 1 কাপ দুধ অ্যাড করে ডাবল জল হবে। 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। ঢাকাটা খুলে উপর থেকে স্বাদমতো লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেরেস্তা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তারপর ঢাকাটা খুলে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তারপরে উপর থেকে বেরেস্তা, ধনেপাতা ছড়িয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের একটা পাত্রে বিরিয়ানি। অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি, নিঃসন্দেহে খুবই সুন্দর হবে। গরম চিকেনের সঙ্গে যখন এই সফট জুসি রাইসগুলো মুখে পড়বে তখন কিন্তু একটা কমেন্ট চাই। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।